আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 2021 শিক্ষাবর্ষের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো তোমাদের দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষার সিলেবাস সম্বন্ধে। সেখানে বিজ্ঞান বিষয়ে তোমাদের 3টি অধ্যায় আছে। তার মধ্যে প্রথম যে অধ্যায়টা তোমাদের বইয়ের 3 নম্বর অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, আমরা আলোচনা করছি অনলাইন ক্লাসে। তো প্রথম দিন কোষ কী, কোষের আবিষ্কার এগুলো পড়েছিলাম, কোষের প্রকার। আজকে এক নজরে এসে দেখে নিই কী কী আলোচনা করব। একটি জীবকোষের গঠন, নিউক্লিয়াস এবং জীবদেহে কোষের ভূমিকা, এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব আজকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি জীবকোষের গঠনে চলে যাও, পৃষ্ঠা নাম্বার 22। পৃষ্ঠা নাম্বার 22 দেখো, এখানে কোষ কি, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। গতদিন বলেছিলাম, মানে একটা জীবদেহের একটা নির্দিষ্ট স্থানে একটা কোষ থেকে বিভাজিত হয়ে ভাগ হয়ে অনেকগুলো কোষ সৃষ্টি হয়ে এক একটা অঙ্গ, পুরো দেহ গঠিত হয়, তাই না বলেছিলাম। তো এই কোষটা দেখতে কেমন? খালি চোখে কি কোষ দেখা যাচ্ছে? না, কোষের ভিতরে কি কি আছে যেগুলো দিয়ে কোষের কাজগুলো হয়, দেহের কাজগুলো হয়, অঙ্গের কাজগুলো হয়, ভিতরে রক্তের কাজ হয়, তাই না? কোষের ভিতরে কি কি আছে, কোষ আসলে দেখতে কেমন, এটা খালি চোখে দেখা যাচ্ছে না। কি দিয়ে দেখেছে বিজ্ঞানীরা? মাইক্রোস্কোপে, তাই না? মাইক্রোস্কোপের চিত্র প্রথম দিন দেখেছিলাম, যেটা অণুবীক্ষণ যন্ত্র। ক্ষুদ্র জিনিস যা খালি চোখে দেখা যায় না, ক্ষুদ্র অণু মানে ক্ষুদ্র, সেই ক্ষুদ্র জিনিস পরিষ্কার দেখা যায় ওই মাইক্রোস্কোপে। তাহলে কোষও বিজ্ঞানীরা দেখেছেন। তাহলে সেই কোষ দেখতে কেমন? জীবকোষ বলা হয়েছে, জীবকোষ। তাহলে উদ্ভিদের কোষ একটা আছে, প্রাণীর কোষ। জীব মানে দুটোই। আজকে আমরা দুটোর ভিতরে কি কি আছে দেখব। দেখো, একটি জীবকোষের গঠন আমরা শুরু করছি আজকে। দেখো পড়ছি, একটা জীবকোষ বলতে প্রাণী কোষ আছে, উদ্ভিদ কোষ। বইয়ের সাথে মিলাবে, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, এই দুটোর পার্থক্য পড়তে হবে। লিখে নাও খাতায়, এটা পরীক্ষায় খুব আসে। এই দুইটার পার্থক্য পড়তে হবে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য বইতে ভালোভাবে দেওয়া নাই, শুধু অঙ্গের নামগুলো আছে। তো এই পার্থক্যগুলো গাইডে সুন্দর করে পাবে যে আসলে পার্থক্যটা কি। সব জিনিসে আছে, কিছু জিনিস প্রাণী কোষে আছে বা উদ্ভিদ কোষে নাই, আবার কিছু জিনিস উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই। এই ধরনের কথাবার্তা মিলেই পার্থক্য, কি আছে কোনটাতে আর কি নাই, কোন অঙ্গটা। তো এই কোষের মধ্যে দেখো, প্রাণী কোষে আর উদ্ভিদ কোষে কি কি আছে, আমরা লেখাগুলো থেকে শুরু করি। প্রথমে দেখো, 2 অংশে বিভক্ত, একটা কোষ প্রাচীর, একটা প্রোটোপ্লাজম। একটা উদ্ভিদ আর প্রাণী কোষের 2টা অংশ, একটা কোষ প্রাচীর বাইরের আবরণ, আরেকটা প্রোটোপ্লাজম। বানানগুলো ভালো করে পড়বে, কঠিন মনে হলে একটু একটু করে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম একবারে পড়বে না, এ ভাগ করে পড়বে, তাহলে মুখস্থ হবে, মনে থাকবে। বানান তো লিখবে, একটা আকারিকার ভুল হলে নম্বর 0। তো কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে শুধু কোষ ঝিল্লি থাকে, কোষ প্রাচীর থাকে। এটা একটা পার্থক্যের 1 নম্বর পয়েন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখো এই কথাটা। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীরের বদলে কি আছে? কোষ ঝিল্লি। কোষ প্রাচীর প্রাণী, আমরা প্রাণী, আমাদের কোষের মধ্যে প্রাচীর থাকে না, শুধু ঝিল্লি, আবরণ। ঝিল্লি মানে কি? একটা আবরণ, পাতলা আবরণ। আর কোষ প্রাচীর বলতে শক্ত আবরণ। 2টা দেখো, 2টা স্টেপে কোষ প্রাচীর শক্ত। তো যাই হোক, সেটা কোথায় থাকে? উদ্ভিদে, আর প্রাণী কোষে থাকে না। আচ্ছা দেখো, এখানে কি কি আছে, বইতে আরো অনেকগুলো আছে, আমি সামান্য কিছু দিয়েছি। বই এই 2টা চিত্র আঁকতে হবে, টিক চিহ্ন দাও। এই 2টি চিত্র আঁকা শিখতে হবে। খ নম্বর প্রশ্ন খুব আসে, বা গ নম্বরে, যে উদ্ভিদ কোষ অথবা প্রাণী কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো, তখন কিন্তু আঁকতে হবে। প্রথমেই দেখো, মাঝখানে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটি আমরা পরে শিখবো, পরের পয়েন্টে আছে নিউক্লিয়াস, এটা থাকে মাঝখানে। তারপর থাকে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া আছে। তারপর তোমার সাইটোপ্লাজম থাকে, এন্ডোপ্লাজমিক জালিকা। এগুলো নতুন নতুন শব্দ, কোনটা কাকে বলে কি সেটা বইতে আছে। দেখো, কোষ প্রাচীর বলতে বাইরের আবরণ, যেটা উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। তারপর আছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম বলতে কোষের ভিতরে যে বস্তুগুলো আছে, হ্যাঁ, মানে আধা তরল বস্তু, এখানে তোমার ভিতরে সব কিছু মিলেই প্রোটোপ্লাজম, ঠিক আছে। তো এর মধ্যে প্রোটোপ্লাজমে দেখো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি প্রাণী কোষে থাকে বলেছি, এটা একটা নরম একটা আবরণ, পর্দা। সাইটোপ্লাজম বলতে দানাদার বস্তু, হ্যাঁ, অর্ধতরল অংশ। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা বাদ যাবে, নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে বাইরের যে অংশটা কোষের
নিউক্লিয়াসটা বাদ দিয়ে বাইরের অংশটা, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। ঘন, অর্ধ তরল, একেবারে জেলির মতো, খুব পানির মতো না, একটু মোটা আছে। আচ্ছা, এরপর দেখা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডটাতে স্টার চিহ্ন দেয়, এটা খুব আসে। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের বর্ণাধার, মানে ফুলের এক এক ফুলের রং এক এক রকম, পাপড়ি হলুদ সবুজ, পাতার রং সবুজ, গাছের কাণ্ডটা কিন্তু ছালটা কিন্তু খয়েরি রঙের, হ্যাঁ, মূলের রং আরেক রকম। এই বর্ণগুলো কোষের মধ্যে প্লাস্টিড দিয়ে নির্ধারিত হয়। তাহলে অবজেক্টিভে বা প্রশ্নে খুব আসে কোষের বর্ণাধার কাকে বলা হয় বা কোন অঙ্গকে বলা হয়, কাকে? প্লাস্টিড। প্লাস পয়লয় আকার, দন্তের শয়টয় রশ্মি, ড, হ্যাঁ, বানান ভুল হলে কিন্তু নম্বর কাটা যাবে। তাহলে কোষের বর্ণ নির্ধারণ করে, সেটার নাম হচ্ছে প্লাস্টিড। তারপর দেখো কোষ গহ্বর বলেছে। কোষ গহ্বর বলতে ফাঁকা, এখানে প্রাণী কোষে ছোট ছোট, গহ্বর মানে কি? ছিদ্র। আর এখানে উদ্ভিদ কোষে বড়, তাই না? গহ্বর। আর মাইটোকন্ড্রিয়া, এটা স্টার চিহ্ন, প্লাস্টিডের স্টার চিহ্ন দাও, মাইটোকন্ড্রিয়া স্টার চিহ্ন দাও। মাইটোকন্ড্রিয়া হচ্ছে এইটা, আবার এখানে উদ্ভিদ কোষও আছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তি উৎপাদন কেন্দ্র। এটা অবজেক্টিভের প্রশ্ন। শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কোন অঙ্গকে? মাইটোকন্ড্রিয়া। এখানে সব শক্তি জমা থাকে। একটা কোষ তোমার বিভাজিত হবে, বিভক্ত হবে, ওই কোষটা ওই কাজ করবে, এই শক্তিগুলো থাকে কোথায়? মাইটোকন্ড্রিয়া। এই জন্য এটাকে শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, শক্তির আধার বলা হয়। কোষের সব কাজের শক্তি এখানে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তাহলে এই অঙ্গগুলো এখানে আছে, চিত্রের সাথে মিলিয়ে না বানান সঠিকভাবে লিখবে, পড়বে এবং কোনটার কি কাজ, কোনটা কি কাকে বলে, সেই সঙ্গে উদ্ভিদ আর প্রাণী কোষের পার্থক্য। ঠিক আছে, এই প্রশ্নগুলো আসে। এবার 2 নম্বর দেখো, নিউক্লিয়াস পড়বো। নিউক্লিয়াস নিচে, নিউক্লিয়াসটা কোষের কোথায় বলেছিল আগে? মধ্যখানে। নিউক্লিয়াসকে বলা হয় একটা মানে প্রোটোপ্লাজমের মধ্যে। প্রোটোপ্লাজম কোনটা বলেছিলাম? এই প্রোটোপ্লাজমের মধ্যে ভিতরের অংশটা, এখানে ভাসমান, ভাসে, একেবারে তরলের মধ্যে ভাসতে থাকে, গোলাকার ঘন বস্তুটি, গোল, মাঝখানে এখন যে এই যে এখানেও কোষের মাঝখানে গোলাকার বস্তুটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তো নিউক্লিয়াসকে বলা হয় কোষের একটা প্রাণ। ঠিক আছে, নিউক্লিয়াস ডিম কোচের মতো, পুরাটা মাঝখানে কুসুম, সেরকম কোষের মাঝখানে থাকে গোল আকার। এখানে চিত্র দেখো, আমিও এঁকেছি। এখানে খুব সোজা, নিউক্লিয়ার মেমব্রেন মানে কি? পর্দা, এই যে বাইরের আবরণ। তারপর নিউক্লিওলাস হচ্ছে মাঝখানে, নিউক্লিয়াসের মাঝখানে একটা ছোট থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মাঝখানে নিউক্লিওলাস। বানানগুলো সঠিক লিখবে। ক্রোমাটিন তন্তু, এই পেঁচানো সুতার মতো অংশ, এখানে সংজ্ঞা সহ বলা আছে। নিউক্লিওপ্লাজম এই ঘন বস্তুগুলো, সাইটোপ্লাজম যেমন কোষে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম। তারপরে আছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র বলতে তোমার এই যে নিউক্লিয়াসের প্রাচীরের মাঝখানে যে ছিদ্রগুলো, ঠিক আছে, প্রাচীরের মাঝখানে ছিদ্রগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র মানে ছিদ্র। তাহলে এটা নিউক্লিয়াসের। বিজ্ঞানের চিত্রে কি বলেছি? সঠিক করে চিত্র চিহ্নিত না করলে 0 হয়ে যাবে, আর সেই সাথে চিত্রের নাম। ঠিক আছে, এই 3টা বিষয় মনে রেখে এইগুলো চিত্র সব আঁকতে হবে, নিউক্লিয়াসেরও আঁকা শিখতে হবে। 3 নম্বর পয়েন্টটা বলে শেষ করব, জীবদেহে কোষের ভূমিকা। এই যে কোষ সম্বন্ধে চিনলে জানলে, এটা কি? এমনিতে তো বলা হয়েছে গঠন আর কাজের একক, এটা ছাড়া জীবদেহ গঠিত হবে না। তারপরে কিছু কাজ আছে, বিভিন্ন ধরনের কলা গঠন। কলা বলতে খাওয়ার কলা না, টিস্যু। টিস্যু বলতে আবার টিস্যু পেপার না, টিস্যু বা কলা বাংলা। টিস্যু বলতে এখন বোঝাচ্ছে কোনো একটা অঙ্গের একগুচ্ছ কোষ একই রকম কাজ করে। মস্তিষ্কে কোষগুলো যেগুলো আছে সেগুলো মস্তিষ্কের কাজ করে, সেটা মস্তিষ্কের টিস্যু। হাতের কোষগুলো মিলে হাতের টিস্যু, সেটা হাতের কাজ করে। প্রত্যেকটা অঙ্গেরই যে কোষগুচ্ছ আছে সেটা যে কাজ করে, সেই কোষগুচ্ছকে একত্রে কি বলে? টিস্যু। ঠিক আছে, বিভিন্ন অঙ্গ গঠন করে, ওই এক একটা টিস্যু এক একটা অঙ্গ গঠন করে। তারপর জীবের দেহ গঠন করে, এভাবে খাদ্য উৎপাদন করে, শক্তি উৎপাদন করে। খাদ্য পানি, কোষের ভিতরে কিন্তু পানি আছে, প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। কোষের ভিতরে এই যে অঙ্গগুলো আছে এগুলো থেকে কিছু এনজাইম নিঃসৃত হয়। যেমন কোনো তোমার প্রাণী যদি বৃদ্ধি পায়, যেমন তোমার একটা নির্দিষ্ট বয়সে তোমার দেহের পরিবর্তন আসবে। একটা মাছ, মুরগি যেটা বলো, ছোটোকালে যেরকম, বড় হলে একটা চেঞ্জ আসে, ওই চেঞ্জটা ওই হরমোন দিয়ে হয়। ঠিক আছে, এটা একটা হরমোন বলা হয়, উৎসেচক হরমোন, রস নিঃসরণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা আজকে সমাপ্তি ঘোষণা করলাম। এইটুকু আলোচনার মাধ্যমে কোষের চিত্রগুলো পড়বে, বানানগুলো সঠিকভাবে লিখবে, পড়বে এবং সংজ্ঞাগুলো ভালো করে পড়বে। আর পার্থক্য এখানে আছে একটা, সেটা পড়বে। তো আগামী দিন আমরা দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।